এটা কিন্তু আবার অন্য স্টাইল চলে আসছে, তাই না? খেয়াল করছেন? কথা হচ্ছে স্টাইল কিরকম আছে সেটা আপনার দেখার বিষয় না, দেখবেন ফাইল ম্যানেজার কই আছে। ফাইল ম্যানেজার কোথায়? পাইছেন? থিমটা আগেরটাতে নিয়ে যাই, ওইটা ইজি। এখানে এগুলা, এগুলা না, অ্যারাবিক করে দিয়ে পরে মাথা নষ্ট হয়ে যাবে আর কি। এখন আবার ব্যাগে যাবো কেমনে? ব্যাগে তো জারিয়া নেই। এটা ওদের এখানে একটা অপশন দিছে কোনো না কোনো একটা জায়গায়, স্ক্রিন এটা। থিম ওইটাই। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, কারণ আমাদের থিম কি আছে ওইটা দেখার বিষয় না। বলছিলাম কি দেখতে হবে? ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার যান। ফাইল ম্যানেজারটা হচ্ছে আপনার লোকাল হোস্ট যে আছে, লোকাল হোস্টের ডিরেক্টরি, লোকাল হোস্টের যে ডিরেক্টরি ফোল্ডারটা থাকে না, ওটা হচ্ছে ফাইল ম্যানেজার। কই? ক্লিক করেন। ফাইল ম্যানেজার এটার মধ্যে একটু ডিফারেন্ট, এটার মধ্যে দেখালে আবার আপনারা প্রবলেমে পড়বেন। প্রবলেমে পড়বেন বলতে, এটাতে কাজ করলে আবার যেটা মানে সব থেকে বেশি পাইবেন ওইটা হচ্ছে আগের যে স্টাইলটা ছিল ওইটা। না, লগ আউট করলে এটা আসবে। না না, এটা আসবে, লগ আউটে আসবে, সমস্যা নেই। রিডিরেক্ট হয়, টাইম লাগবে লগ আউট। সমস্যা নেই। এখানে ফার্স্টে কোনো একটা ডোমেইন ইয়া করার পরে, কেনার পরে এরকম থাকে, কি লেখা? সার্ভার নট ফাউন্ড। এগুলো সব বাদ দিয়ে দেই, সাইডের যেগুলো আছে। রাইট। এখানে লিস্ট অ্যাকাউন্টে যাই, দেখি ওইটা অ্যাড করা আছে কিনা। একদম প্রথম থেকে দেখাইতেছি, একদম সি প্যানেলে কিভাবে কাজ করে, সি প্যানেল আসে থেকে সব। আসে, তার মানে এই নামটা এখনো রেজিস্টার করা নাই। তাহলে আপনার দেখতে হবে এই ডোমেইনটা কেনা আছে কিনা। ডোমেইনটা যদি কিনা না থাকতো, আচ্ছা, কিনা আছে কিনা সেটা দেখবেন কিভাবে, দেখেন, সার্চ দিবেন হুইজ.কম, বা আরো অনেক অপশন আছে, সাইট আছে যেখান থেকে চেক দেওয়া যায়। এখানে দেখেন এইটা কার নামে কেনা আছে, রাশিদুল্লান.কম কিনছে কে, তার ডিটেলস দেয়া আছে। ঠিক আছে?
আমার টোটাল অ্যাড্রেস আর কি, ফোন নাম্বারটা আমার সবই দেওয়া আছে। আমি যদি সব কিছু হিডেন করে রাখতে চাই তাহলে রাখতে পারবো, সমস্যা নেই। এখন এটাতে লগ ইন করি। দুইটা জিনিস, ফার্স্টে হচ্ছে আপনার হোস্টিং লাগবে, আপনার এই ওই ডোমেন কিনতে হবে। এই দুইটা জিনিস লাগবে। এখন ডোমেন কেনার পরে কীরকম আসে ওইটা একটু দেখে আসি। দরকার নেই। আপনাদের পেপাল আছে? তাহলে আজকে অনেকদিন পরে এটার মধ্যে এক চান্সে ঢুকতে পারছি, মানে মনে থাকে না আর কি। ভালো হয়ে যায় না? তাহলে ওইগুলো বললাম কেমনে? মিস্টেক? আনফরচুনেটলি না, এমনিতে আমার মনে থাকে কম। আচ্ছা, বিলিং সামারি এখানে দেখেন, লিস্ট, মানে লিস্ট অপশন আর কি, যা যা কেনা হয়েছে এই ইমেল দিয়ে। আমার আরও এখানে আরও দুইটা আইডিয়া আছে, ঠিক আছে? আর অনেক ডোমেন কিনা হয়েছে এটা থেকে। এখানে জাস্ট আমাদের পার্সোনাল কয়েকটা ডোমেন কিনা আছে। এটা, এটাতে ক্লিক করেন। ফ্রি ডোমেন এরকম পাবেন না এখানে। নেম সার্ভার, সাপোজ এখানে নেম সার্ভার কিছু নাই, নেম সার্ভার কিচ্ছু নাই। এখন আপনার যে ইয়াটা, এরকম, তাই না? আচ্ছা, ওইটা বোধহয় আমি কোনো না কোনো জায়গায় হোস্ট করছিলাম সম্ভবত, কোনো এক জায়গায় হোস্ট করছিলাম। ওইটা হোস্ট করছিলাম ল্যাপটপ রিভিউ জুনের আন্ডারে। এখানে দেখেন, ফার্স্টে ডব্লিউএসএম এর মধ্যে কোনো একটা সিপেন, মানে কোনো একটা ডোমেইন অ্যাড করে। এখানে সাপোজ আমরা লিস্ট অ্যাকাউন্টে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখেন কোথায় আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যে ওই নামে একটা ডোমেইন ওপেন করব, এই নামটায় একটা মানে সিপ্যানেল নিব আর কি। ডোমেইনের নাম এটা, ইউজার নেমটা অটোমেটিকলি চলে আসে, বাট এই নামে অলরেডি আছে। আচ্ছা, যাই হোক, একই ইউজার নেমে একাধিক হবে না, ঠিক আছে? একই ইউজার নেমে একাধিক হবে না। আমার রাশিদুল নামে এটার মধ্যে অ্যাড করা আছে, রাশিদ আরও এইভাবেও রাশেদ নামেও আছে, ঠিক আছে? তো এখন বাকি আছে এটাই। ঠিক আছে, এরপরে কিছু প্যাকেজ থাকে যে কোন প্যাকেজটা অ্যাড করতে হবে, মানে কোন প্যাকেজটা আমি ইউজ করবো ওইটা। সাপোজ এখানে আমি 512 দিলাম, মানে 512 হোস্টিং এর ইয়ে নিলাম আর কি, ওই স্পেস নিলাম, হোস্টিং এর স্পেস নিলাম 512। বাকি যা আছে ওরও একই থাক, সমস্যা নেই। ক্রিয়েট, আমার ওই নামে একটা সি প্যানেল ক্রিয়েট হইতেছে। বলতেছে এটা অলরেডি আছে, কিন্তু তাইলে কোন জায়গায় আছে সেটা হচ্ছে দেখার বিষয়। আমি ওইটাই খুঁজতেছিলাম। আচ্ছা বাদেন, তাহলে ওই ল্যাপটপ রিভিউর জন্য যাই। লিস্ট অ্যাকাউন্ট,
সমস্যা নেই। আচ্ছা, আমরা অন্য একটা সি প্যানেলে গেলাম, ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। সি প্যানেলের মধ্যে ম্যাক্সিমাম সি প্যানেলে পাবেন এরকম, মানে এই স্টাইলটা পাবেন ম্যাক্সিমামটাতে। এখন ফাইল ম্যানেজার বলছিলাম খুঁজতে হবে, ফাইল ম্যানেজারে যাই। ওইখানে যাওয়ার পরে অনেক ফোল্ডার পাবেন আপনি, যেগুলো আপনি এখানে রাখছেন। ফার্স্টে পাবেন খালি, বাট যদি ক্লায়েন্ট আগে থেকে কোনো কিছু সেট দিয়ে থাকে তাহলে ওইটা পাবেন। আমার এটার মধ্যে ছিল ওইটা, যেমন এগুলো ক্লায়েন্টের জন্য কাজ করা ছিল আর কি, এগুলো এখন আর দরকার নেই। এই যে ফোল্ডারগুলা, এটা শো করবে হচ্ছে আপনার যে সাইডের সি প্যানেলে আসছেন, এটার সি প্যানেলে আসছেন না, এটার একদম লাস্টে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা দিয়ে দিবেন, ওইটা শো করবে। মানে এখানে যা আছে ওইটা শো করবে। এখানে কিছু আছে এটা, তার মানে তেমন কিছুই নেই, এটা আমাদের দরকারও নেই। ফাইলটা আমি ডিলিট করে দিলাম। আবার আপনারা আপনাদের ক্লায়েন্টের ইয়ে থেকে কিছু ডিলিট করেন না আর কি। আচ্ছা, শেষ। এখন আমরা কি করব, ক্লায়েন্টের ভিতরে নতুন একটা ফোল্ডার বানাবো। ক্লায়েন্টের ভিতরে নতুন একটা ফোল্ডার বানাবো। এই প্রজেক্টগুলো বাদ দিয়ে দিই। এই লাইভ সার্ভারের মধ্যে ইনস্টল দেওয়ার দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুইক ইনস্টল, আরেকটা ম্যানুয়াল ইনস্টল। কুইক ইনস্টলটা হচ্ছে একদম নিচে দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা একটা অপশন থাকবে, ঠিক আছে? ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে ওইটা একটা লিঙ্কে চলে যাবে। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আপনাকে দেখাবে কয় জায়গায় ইনস্টল দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? এখানে 2-3 জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, আপনি আরও ইনস্টল দিতে পারেন চাইলে। এখানে দেখেন ইনস্টল লেখা আছে কোন জায়গায়, এইখানে ইনস্টল। ইনস্টলে ক্লিক করলেন, যদি অটো ইনস্টল ক্লিক করেন তাহলে এরকম আসবে যে আপনি কি ইউজ করবেন, HTTPS ইউজ করবেন নাকি HTTP ইউজ করবেন। HTTPSটা হচ্ছে সিকিউরড, এই অ্যাসটাকে আবার আলাদা টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? এখন আমরা HTTPতে দিব laptopreviewzone.com। এটার প্রিফিক্সটা মানে এটা ডিরেক্টরিটা কি হবে, আমরা কোথায় করব এটা, এটার পরে ক্লায়েন্ট নামে একটা ফোল্ডার আছে, তারপরে আরেকটা ফোল্ডার নিব আমরা স্টুডেন্ট। এর মানে হচ্ছে এটা কোথায় শো করবে জানেন, ল্যাপটপ রিভিউ জোনের পরে এরকম থাকবে মেন হোম পেজ, যেটা ওইটা, বুঝতে পারছেন? যদি সেটা আমরা মেন ডোমিনে মানে মেন ডোমিনে যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে এখানে কিছু হবে না, জাস্ট ওই নামটা হবে। এখানে জাস্ট ডিরেক্টরিটা আমরা সেট করে দিতেছি যে কোন জায়গায় হবে। তারপর ডাটাবেজের নাম কি হবে এখান থেকে দিতে পারবেন, কারণ এখান থেকে অটোমেটিকলি ইনস্টল দিলে এখানে অটোমেটিকলি একটা ডাটাবেস ক্রিয়েট হবে এই নামে, এবং ওইটার সাথে অ্যাড হয়ে যাবে, ওইটা একটা ইউজার নেম ক্রিয়েট হবে অটো। তারপর টেবিল প্রিফিক্স WP, টেবিল প্রিফিক্স তো জানা আছে কি, তাই না? তারপর সাইটের টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হবে, মানে টাইটেল এবং ট্যাগলাইন। অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড কি হবে, এবং অ্যাডমিনের ইমেলটা কি হবে, সব দিয়ে যখন জাস্ট ইনস্টলে ক্লিক করবেন অটোমেটিকলি এখানে ইনস্টল হয়ে যাবে। এটা গেল একটা। এখন অনেক সি প্যানেলেই পাবেন অটোমেটিকলি ইনস্টল দেওয়ার অপশন নাই, ওইটাতে কি করবেন সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে? কারণ আমরা ম্যানুয়ালটা দেখলে ওই অটোমেটিকলি দেখলে
এটা সব জায়গায় ট্রাই মানে খুঁজবো কি অটোটা আছে কিনা, অটোটা না থাকলে বলবেন যে ভাই এটাতে তো নাই, কিভাবে করবো একটু দেখান, ঝামেলা। এই কারণে আমরা জাস্ট মানে ম্যানুয়ালটাই দেখি। এটা তো বুঝতে পারছি যে কিভাবে করে। ম্যানুয়ালটার নিয়ম হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে যাবেন, ওইখানে গিয়া যেইখানে আপনি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ওইখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপলোড করবেন। আহ, আচ্ছা এগুলো যা আছে সব আমার তেমন দরকার নেই অবশ্য। নতুন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট লিখে এন্টার দেন। কিছু আসে লোডিং, এটা না তো, ক্লায়েন্টের পরে স্টুডেন্ট, এটা নট ফাউন্ড শো করতেছে। নট ফাউন্ড মানে এটারে ধরে নিতেছে এর একটা পেজ আমি খুঁজতেছি, ঠিক আছে? ল্যাপটপ রিভিউ জোনের আন্ডারে কোনো একটা পেজ খুঁজতেছি, যেহেতু পাই না এই কারণে। আবার এখানে যদি কোনো একটা ফোল্ডার মানে কোনো একটা ফাইল রাখতাম ভিতরে, সাপোজ স্টুডেন্টের উপরে নতুন একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম index.html, ফাইল ক্রিয়েট হলো। আবার রিলোড দেন এখানে, এখন index.html যে ফাইলটা আছে ওইটা পাচ্ছে, ওটার ভিতরে কিছু নাই যার কারণে এরকম শো করতেছে। তার মানে আমাদের এই ফোল্ডারে এখন কাজ করব। যাই, এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখানে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে ওইটা আপলোড করব। আপলোড, এখানে এই যে বক্সগুলো দিছে এগুলোর বলে পারমিশন বক্স। আর এই নিচে কি আসছে 777, এটারে বলে পারমিশন 777। আপনারা যখন কোনো ফাইল আপলোড করবেন ওইটা দিয়ে, সাপোজ ওয়ার্ডপ্রেসে ফাইল আপলোড করবেন, ওই ক্ষেত্রে সেটা পারমিশন 777 দিয়ে রাখবেন। তাহলে আপনারা কোনো ইমেজ আপলোড দিলে প্রবলেম হবে না। অনেক সময় দেখবেন ওই, এটা অবশ্য এখনও ফেস করেন নাই আপনারা, যখন ক্লায়েন্টের কাজ করবেন দেখবেন যে ওইখানে কোনো ইমেজ আপলোড দিলে আপলোড হচ্ছে না, এরর দেখায়। ওটার কারণ হচ্ছে পারমিশন ওইখানে নাই, ওইটার পারমিশনটা নাই, আপলোড করার পারমিশন নাই। এই কারণে আমরা জাস্ট পারমিশন 777 দিলাম। ব্রাউজ করি, ব্রাউজ করে আমাদের যে ফাইলটা ছিল ওয়ার্ডপ্রেসের ফাইল ওইটা এখানে দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যেটা আছে জিপ করাটা দিব এখানে। অবশ্যই জিপ করা দিবেন, টার বা অন্যান্য ফরম্যাটেরটা দিবেন না, জিপ ফরম্যাট ডট জিপ। আপলোড হয়ে যাচ্ছে এই দিকে, ওইটা আপলোড হইতে হইতে আরেকটা আপনাদের ডাটাবেস দরকার না? ডাটাবেস বানাবেন হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেস থেকে। আগে যেতাম পিএসপি মাই অ্যাডমিনে, এখন যাব মাইস্কুয়েল ডাটাবেস। ডাটাবেস তৈরি করার জন্য, কারণ পিএসপি মাই অ্যাডমিনে হচ্ছে ডাটাবেসগুলো দেখায় ওইখানে কি কি আছে বা ওইটার ভিতরে কি আছে টেবিলগুলো দেখায়। আপনার সি প্যানেলে ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেসে যেতে হবে। একটা ডাটাবেসের নাম দিলেন স্টুডেন্ট, ডাটাবেস ক্রিয়েট করলেন। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। ডাটাবেসের সাথে মানে আপনার যে হোস্টিং আছে, মানে মেন সার্ভারে কাজ করতে গেলে ডাটাবেসের সাথে অটোমেটিকলি একটা নাম যোগ হয়, ঠিক আছে? ওইটা সহ ডাটাবেসের নাম থাকে। তারপর একটা ইউজার নেম লাগবে না, এখানে তো আর রুট কাজ করবে না। ইউজার নেমও দিলাম, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ওটা সমস্যা না। একটা পাসওয়ার্ড দেন। একটা পাসওয়ার্ড দিলাম,
ডাটাবেজের ইউজার এবং পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এখানে এটা ক্রিয়েট করেন। আমি বলছিলাম যদি লাইভ হোস্টে কাজ করেন ওইখানে ইউজার নেম এবং ডাটাবেস শুধু ক্রিয়েট করলেই হয় না, দুইটারে একসাথে অ্যাড করতে হয়, দুইটারে একসাথে অ্যাড করেন। স্টুডেন্ট ইউজার, স্টুডেন্ট ডাটাবেস, অ্যাড। দুইটা অ্যাড করার সময় বলবে অল প্রিভিলেজ, মানে কি কি অপশন থাকবে ওইগুলার একটা চার্ট। মেক চেঞ্জেস, আমাদের এখান থেকে অল প্রিভিলেজ মানে প্রিভিলেজে সিলেক্ট করব এবং এটা দিয়ে এই দুটো অ্যাড করব। এটা গেল। এখন আমাদের এই ফাইলটার মধ্যে একটা রিলোড দেই, নট ফাউন্ড, আপলোড হয়ে গেছে না, রিলোড দেন, এটারে আনজিপ করে দেন। আনজিপ করলাম, ক্লোজ, রিলোড। হ্যাঁ হ্যাঁ, সরাসরি কেমনে পেস্ট করবেন? আপলোড ছাড়া তো ওই যে অটো ইনস্টল, অটো ইনস্টল যেটা ওইটার মাধ্যমে তো সরাসরি করতেছেন আপনি। এখানে যখন আনজিপ করবেন দেখেন ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আছে। আমাদের ফাইলগুলো কি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে দরকার ছিল? আমাদের দরকার ছিল কোন জায়গায়? এইগুলা মুভ করে যেখানে দরকার ছিল ওখানে নিয়ে যাই। কোথায় নিলাম? স্টুডেন্টের ভিতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা। হ্যাঁ, আমরা তো স্টুডেন্টের ভিতরে আপলোড করলাম, বাট আনজিপ করার পরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে চলে গেছে। এখন কি করবো? ওইটা থেকে বাইর করতে হবে না? জাস্ট ওইটাতে যে অপশনে গেছি, অপশনে গেলে দেখেন কপি এবং মুভের অপশন আসে। যখন ওটাতে ক্লিক করবেন কোন জায়গায় কপি হবে সেটা জিজ্ঞাসা করবে, আপনি জাস্ট এখানে ডিরেক্টরিটা দিয়ে দিবেন। এখন এটাতে রিলোড দেন, বলবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চাচ্ছে, কনফিগার করার জন্য। এরপরের অপশন কি আপনারা পারবেন না? এরপরে কি? কন্টিনিউ, লেটস গো, ডাটাবেস নেম এবং পাসওয়ার্ড, এটা ইউজার নেম। এখানে ইউজার নেম দিলেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। লোকাল হোস্ট ডব্লিউপি, এটার চেঞ্জ নাই, ডব্লিউপি চেঞ্জ করলেও পারেন, এটা প্রিফিক্স ব্যাপার না। লোকাল হোস্ট বলতে এটা এই সি প্যানেলেরই লোকাল হোস্ট, হোস্টিংটা এই সি প্যানেলের আন্ডারে, এটা বোঝাচ্ছে। রান দ্য ইনস্টল, সাইটের নাম দেই অফিসিয়াল, অ্যাডমিন, পাসওয়ার্ড, এখানে অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন, অ্যালাউ। এখানে যদি ক্লিক না করেন বলছিলাম যে এটা গুগল ইন্ডেক্স করবে না, কোনো কাজ হবে না। লগ ইন, ইউজার নাম কি দিছিলাম? অ্যাডমিন দিছি না, নাকি অন্য কিছু দিছিলাম? এটা আবার এরকম করতেছে কেন?
এই যে এইখানে যে কাজগুলো করছেন এগুলো আবার জমা হয়েছে হচ্ছে আপনার পিএসপি মাইডমিনে। এখন যান পিএসপি মাইডমিনে। আচ্ছা, ইনস্টলেশন পর্যন্ত তো শেষ। এতটুকু তো বুঝলে বোঝা যাবে যে আসলে কোনটা কিভাবে করে নাকি। এরপরের ওয়ার্ড পেজ চলে আসলে, এই ড্যাশবোর্ড চলে আসলে তো আর বাকি কিছু করার নেই আপনার। মানে এই সি প্যানেলে পরে লোকাল হোস্টে যেরকম আপনি থিম আপলোড করেন, কাস্টমাইজ করেন, একইভাবে সি প্যানেলে করবেন। তো এখানে ইরোটা দেখার কথা না। হ্যাঁ, অ্যাডমিন তো দিছি। লাস্ট টাইম দেখি যদি হয় তাহলে ওকে, আর না হলে বাদ। বাদ আপাতত। আচ্ছা দাঁড়ান, পাসওয়ার্ডটা এখান থেকে রিসেট করে নিই। সি প্যানেল থেকে কিভাবে রিসেট করতে হয় এটা দেখাইছিলাম। সি প্যানেল বলতে আপনার ওয়ার্ম সার্ভারেও যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে এখানে দেখেন পাসওয়ার্ডের অপশন আছে। কোথায়? সি প্যানেলে যখন যাবেন ওইখানে ডব্লিউপি ইউজার, ওইটাতে MD5, এটা নর্মালটাতেও আছে দেখেন। লোকাল হোস্টে যান, পিএসপি মাই অ্যাডমিন, ওইটার ভিতরে যে কোনো একটা ইনস্টলেশনে গেলেন, ওইটার ইউজার এডিট করেন MD5। বুঝতে পারছেন? একই কাজ দুই জায়গাতেই করতে। এটাতে এখন আমি জাস্ট পাসওয়ার্ডটা দিলাম। এটা পাসওয়ার্ডের একটা কোড, পাসওয়ার্ড চেঞ্জ করার একটা কোড। যাই হোক, সমস্যা থাকতেছেই। তাহলে আমাদের আর কাজ শেষ। মানে কীভাবে ইনস্টল করে সেটা দেখলাম। আপনাদের লাইফ মানে অন্য সার্ভারে প্রবলেম করবে না এটাতে, হয়তো বা কোনো মানে ইন্টারনেট কোনো ইরর চলতেছে আর কি। এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদের জন্য যা যা তৈরি করা হয়েছে ওইটা ডিলিট। কারণ সিকিউরিটি, মানে সিকিউরিটি একটা বিষয় আছে। ডাটাবেজও ডিলিট, আর ওই ফোল্ডারটাও ডিলিট। শেষ। সি প্যানেলের কাজ দেখা শেষ। এখন আমরা দেখব কিভাবে সিম্পল কোনো একটা থিমের মধ্যে কাজ করা যায়। ওইটা রিসেট করি। টুলস থেকে রিসেট। আচ্ছা, সি প্যানেলের পরবর্তীতে যদি বলা হয় ইনস্টল দিতে পারবেন? ভিডিও দেখে দেখে ট্রাই করবেন না? সিম্পলি চিন্তা করবেন, ইজিলি পারবেন। ইজিলি পারবেন। ইজিলি পারবেন। কেমন ইজিলি পারবেন? ক্লায়েন্ট যখন ইনস্টলেশনের কথা বলবে তার কাছে কী চাবেন? সি প্যানেল চাবেন। আর সি প্যানেলে লগ ইন করার পরে আপনি যে ফাইলগুলো দেখবেন ওখানে অটোমেটিকলি আপনার ফাইল ম্যানেজারটা আপনার চোখে পড়বে, যেহেতু একবার দেখছেন। ফাইল ম্যানেজারে যদি চোখে পড়ে তাহলে ইজিলি আবার কি করবেন? ওই চিন্তা করবেন যে যাই এখানে, তারপর ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসে যাবেন। আইডিয়া যেহেতু আছে, এখন যেহেতু মাথায় আইডিয়া আছে, লগ ইন করতে পারলে বাকিটা করতে পারবেন। হ্যাঁ, সি প্যানেলের অ্যাক্সেসটা লাগবে। আচ্ছা, প্লাগইনে যাই। প্লাগইনে অনেক প্লাগইন আছে আমাদের, তাই না?
এখন একটা অ্যাক্টিভেট করে না। আমাদের সাইডের মধ্যে অ্যাক্টিভেট করা আছে সাপোজ এটা 2012 থিম। 2012 থিমের মধ্যে ক্লায়েন্ট বলতেছে আমার এই থিমের মধ্যে এইখানে একটা লাইক বক্স লাগবে। লাইক বক্স, লাইক করবে, ফেসবুক লাইক বক্স, ঠিক আছে? স্লাইড বক্স শুনছেন? এখানে লাগবে ফেসবুক লাইক বক্স। আমাদের এখানে অ্যাপেরেন্স থেকে উইজগেটে যেহেতু লাইক বক্স বসায়, তাই না? কোনো জায়গায় লাইক বক্স আছে? নাই। এই ক্ষেত্রে যেটা করবেন, যেটা নাই আপনার সাইডে নাই বাট আপনার ক্লায়েন্ট সেটা সেটা চাচ্ছে, অ্যাড নিউতে যাবেন প্লাগইনের। আচ্ছা, অলরেডি প্লাগইনের মধ্যে থাকার কথা, নাই। এটা হচ্ছে অ্যাড, মানে ফায়ারফক্সের অ্যাডন্স, অ্যান্ড্রয়েডের অ্যাপস আর ওয়ার্ডপ্রেসের প্লাগইন একই কাজ করে। মানে যে অপশনটা নাই ওইটাই খুঁজে বের করবেন। ফেসবুক লাইক বক্স উইজগেট, এটা লিখে সার্চ দিবেন। উইজগেটটা কেন লিখবেন? অনেক লাইক বক্সই পাবেন শর্টকাট ইউজ করে, কিন্তু উইজগেটটা দিলে এই অ্যাপারেন্স থেকে উইজগেটে যে ওইটা পাবেন। আমরা এখানে অনেকগুলো লাইক বক্স দেখতেছি, তাই না? ফেসবুক লাইক বক্স অনেক আছে, সবগুলাই ইউজ করতে পারবেন। আমরা সফটওয়্যারটা ইউজ করব। ইজি, একদম সিম্পল একটা প্লাগইন। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে অ্যাপিয়ারেন্স থেকে উইজগেট, এখানে এটা তো জানি আমরা সাইড বার, তাই না? এখানে উইজগেট এরিয়ার কয়টা আছে? একটা আছে ফ্রন্ট পেজ উইজগেট এরিয়া, আর এটা আছে সেকেন্ড ফ্রন্ট পেজ উইজগেট এরিয়া, আর এটা আছে মেন সাইড বার। এটা কি মনে হয় মেন সাইড বার না? রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট, উপরে সার্চ অপশন, সার্চ অপশন মানে এই জায়গা থেকে শো করতেছে। আপনি যখন ওই উইজগেটটা অ্যাক্টিভেট করছেন তখন দেখেন একটা উইজগেট এখানে চলে আসছে, ডব্লিউপি বেজ লাইক বক্স। ডব্লিউপি বেজ লাইক বক্স এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বেজ। আর ডব্লিউপি বেজ .com নামে আমাদের ডোমেইন কেনা আছে, যেটা নাকি স্টুডেন্টরা কাজ করবে। এটা পরে মেন সাইড বার উইজগেট, এখানে ফেসবুক লাইক বক্স দিলাম, একটা ইউআরএল দিলাম, একটা হাইট দিলাম, একটা উইথ দিলাম। এখন এটা এখানে একটা রিলোড দেই। কি করছি? এখানে লাইক দিবেন। হ্যাঁ, আমার এটাতে লাইক দেওয়া আছে যার কারণে আর আসতেছে না, বলতেছে। কিন্তু ক্লায়েন্ট তো এটা এখানে চাই নাই, ক্লায়েন্ট তো চাইছিল উপরে, তাই না? কানে ধরে উপরে উঠে দেন। এটা উইথটা একটু বেশি হয়ে গেছে মনে হয় না? উইথটা ফিক্স করে দেন। ঠিক আছে, এটা গেল। ক্লায়েন্ট বলতেছে আমার এখানে একটা ফর্ম দরকার, কন্ট্যাক্ট ফর্ম দরকার, যেখানে মেসেজ পাঠাবে, আমি এখানে বসে মানে মেল চেক দিব আর কি, মেলের মধ্যে মেসেজ চলে আসবে এটার। হ্যাঁ, এটারে বলে কন্ট্যাক্ট ফর্ম। আবার প্লাগইন থেকে অ্যাড নিতে যান, এখানে লেখেন কন্ট্যাক্ট ফর্ম। আপনারা তো আর জানেন না, অন্য কি হতে হতে পারে। মেনলি পরবর্তীতে সার্চ দিবেন কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে, অথবা নিনজা ফর্ম। নিনজা ফর্মটাও খুব পপুলার আর কি, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম এটা একটা, এটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে পপুলার। কত? 340টা, 314টা ফিডব্যাক, 314টা হচ্ছে ফিডব্যাক। ডাউনলোড হচ্ছে
27 লক্ষ 17,000। আচ্ছা যাই হোক, এটা না হয় বুঝলাম। তার মানে আরো যেটা আছে, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্টাক্ট ফ্রম 7। এটা না। আচ্ছা, এখানে আসে নাই প্রথম পেজে, কারণ অনেক কন্টাক্ট ফর্ম আছে তো। 7 দেই, কন্টাক্ট ফর্ম 7। এখানে দেখেন কত হয়েছিল, 27 লাখ না? আর ফিডব্যাক, আর এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 কত? আর 25,000 ফিডব্যাক। এটা খুবই পপুলার এবং ইজি, ইউজ করাটা ইজি। ঠিক আছে, আমরা এটা ইউজ করব। বুঝতে পারেন ওয়ার্ডপ্রেসের কত সাইট আছে ওয়ার্ল্ডে? প্র্যাকটিস করতে হবে 2 কোটি না, আপনি 1 কোটি বাদ দেন। তার সবাই কি শুধু কন্টাক্ট ফর্ম 7 ইউজ করে? বলতেছি ওয়ার্ডপ্রেস সাইটের কত আছে, শুধুমাত্র কন্টাক্ট ফর্মই ডাউনলোড হয়েছে এত কোটি, মানে শুধু কন্টাক্ট ফর্ম 7টা। বাকি তো আরো অনেক কন্টাক্ট ফর্ম আছে। নিনজা ফর্ম ওইটা এরকমই ডাউনলোড হয়েছে। আচ্ছা যাই হোক, এইটা যখন দিবেন তখন এই পাশে কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসবে অটোমেটিকলি। এখানে একটা শর্ট কোড দিছে আপনাকে, শর্ট কোড। এটা আমরা ইউজ করব অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে, ওইখানে যে একটা টিএক্সটি ফাইল নিব, মেন সাইড বারে দিলাম, এটাতে দিলাম কন্ট্যাক্ট উইথ অ্যাডাম। একটা মানে ক্লায়েন্টের নাম ছিল আর কি, অ্যাডাম। আসছে? এটারে উপরে উঠে দেই। নিচে আছে দেখে কি হয়েছে, উপরে উঠাতে পারবো না? কথা হচ্ছে এটা যে থিম, এই থিমটা রেসপন্সিভ না, যার কারণে এটা এই যে কাইটা যায়। সমস্যা নেই। আরেকটা বিষয়, এটা দিলেন বেসিক একটা কন্টাক্ট ফর্ম, একদম বেসিক। এই সেম কন্টাক্ট ফর্মটাই ক্লায়েন্টের জন্য যখন ইউজ করছিলাম তখন ছিল এরকম। সেম কন্টাক্ট ফর্মটাই যখন ক্লায়েন্টের জন্য ইউজ করছিলাম তখন হচ্ছে এরকম। ইউর নেম রিকোয়ার্ড, ইউর ইমেল সাবজেক্ট, ইউর মেসেজ। ইউর নেম রিকোয়ার্ড, ইউর ইমেল সাবজেক্ট, ইউর মেসেজ সেন্ড। আপনাদের একটা কথা বলছিলাম আমি, যখন এইচটিএমএল সিএসএস করেন, যে ইনপুটের যেই স্টাইলগুলা ওইটা কখনোই ক্লাস ধরে করবেন না বলছিলাম। ওইটা কীভাবে করতে বলছিলাম? আইডি ওরা বলি নাই, ওইটার সরাসরি ইনপুট ধরে করতে বলছিলাম, এরকম বলছিলাম। এরকম ভাবে যদি স্টাইল করেন তাহলে প্রবলেম হবে না কখনো। এখন সাপোজ এই সিএসএসটা আপনারা এখানে অ্যাড করবেন, অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যাইতে হবে, তাই না? এডিটরে যেতে হবে, ওইখানে যেয়ে কোনো একটা জায়গায় অ্যাড করে দিলেন। সাপোজ এইখানে এটা কোনটা এডিট করতেছেন আপনি? সিএসএস। এই যে যেটা, এটাতে একটা রিলোড দেন। বর্ডার দেখেন হালকা একটু রাউন্ড হয়েছে, দেখছেন? টোটাল স্টাইলটা আসে নাই, বর্ডারটা আসছে
সাবমিটটাও নিয়ে আসি না, এইভাবে যদি নিয়ে আসতাম তাহলে এটা কাজ করতো। বাট কথা হচ্ছে এই যে এখানে দিতেছেন, এখানে দিতে গেলে একটু প্রবলেম হতে পারে, তাই না? অথবা কিছু কিছু স্টাইল কাজ করতে নাও পারে, কারণ এখানে তো আরও স্টাইল দেওয়া আছে ওই ক্লাসেরই, তাই না? অথবা এখানে দিলে এই থিমের যে মেন স্ট্রাকচারটা ওইটা ভেঙে যেতে পারে, তাই না? তাহলে এটা যেন না ভাঙে এই কারণে প্রিমিয়াম থিমের মধ্যে কিন্তু কাস্টম সিএসএস নামে একটা অপশন থাকে, খেয়াল করছিলেন? কাস্টম সিএসএস। তো আমাদের এখানে তো প্রিমিয়াম থিম না, আর এটাতে কাস্টম সিএসএস এর অপশনও নাই। অনেক ফ্রি থিমের মধ্যেও কাস্টম সিএসএস অপশন থাকে, বাট এটাতে তো নাই। তখন কি করবেন? প্লাগইন অ্যাড নিউ, প্লাগইন দিয়ে যে সবকিছু করা যায় সেটা আমি দেখাচ্ছি, আপনাকে যে এটা দিয়ে করতে হবে তা কিন্তু না। আমি যদি সিরিয়াল দিয়ে দেই তাহলে ওই সিরিয়ালের বাইরে আপনারা যাইতে পারবেন না। আমি এখন কথাগুলো যেভাবে বলতেছি, কীভাবে বলতেছি, যে কোনো একটা প্রবলেম ফেস করবেন, তারপরে ওই সম্পর্কে খুঁজবেন। সাপোজ এখন আপনার কাস্টম সিএসএস দরকার, এখানে লেখেন কাস্টম সিএসএস, যেটা আপনার দরকার ওইটাই দেখবেন। এখানে দেখেন সিম্পল কাস্টম সিএসএস, ফিডব্যাক 50, 2 লক্ষ ডাউনলোড, এটা দিব আমরা। এটা যখন দিবেন তখন এই পাশে একটা কাস্টম সিএসএস অপশন চলে আসবে। আমি এটা কোন থিম ইউজ করতেছি? 2012, একদম বেসিক থিম, তাই না? এটাতে ইউজ করা মানে হচ্ছে আপনি যে কোনো থিমের মধ্যে এই প্লাগইনগুলো ইউজ করতে পারবেন। এই কারণে আমি এটার মধ্যে দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্সে যান, কি আছে ওটাতে যান, এখানে যা লিখবেন ওইটাই ওভাররাইট হবে। চাইল্ড থিম মানে চাইল্ড থিম বলতে এটা হচ্ছে ওভাররাইট সিএসএস হিসাবে কাজ করবে। আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করেন না? বুটস্ট্র্যাপ ইউজ করার পর ওইটার সিএসএস গুলো এডিট করেন না? ওইটা কি হয়, সিএসএস গুলো কি হয়? ওভাররাইট হয়। এখানে ওভাররাইট হবে। এখানে দেখেন আগে যখন ওই এডিটর ইউজ করছিলাম তখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড তারপর 100% কিন্তু হয় নাই, জাস্ট বর্ডার রেডিয়াসটা আসছিল। এখন যখন এই কাস্টম সিএসএস দিয়েছেন তখন ক্লায়েন্ট যদি বলে যে আমার আগের স্টাইলটাই ভালো ছিল, তখন কি করবেন? শুধু শুধু এখান থেকে আবার বাদ দিয়ে দিবেন। আর যদি ওইখানে দেন তাহলে কোনটা কোনটা আপনি অ্যাড করছেন তাহলে কিন্তু ওইটা বুঝতে সমস্যা, ওইটা বাইরে মানে বের করতে সমস্যা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল কাস্টম সিএসএস। ক্লায়েন্ট আপনাকে বলতেছে এটা তোমার মেন ডোমেইন, তুমি যদি এখানে কাজ করো তাহলে মানুষ দেখতে পারবে যে তুমি কাজ করতেছো বা কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, তারা দেখুক। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যতক্ষণ পর্যন্ত কেউ এখানে লগ ইন করবে, সাপোজ আপনি এটাতে লগ ইন করেন নাই, তখন আপনি সাইটটা দেখতে পারবেন না। ক্লায়েন্ট চাচ্ছে না যে অন্য কেউ সাইটটা দেখুক এখন কেমন আছে, কাজ কমপ্লিট হওয়ার পরে দেখুক, এটা চাচ্ছে। হ্যাঁ, ওইটারে একটা প্লাগ ইন খুঁজবেন আবার, ওইটারে বলে কামিং সুন অথবা আন্ডার কনস্ট্রাকশন, তাই না? আচ্ছা, আন্ডার কনস্ট্রাকশন আপনাদের মাথায় আসছে না? ওইটাই লেখেন। মেবি স্পেলিং ভুল। এ তো আছেই এইখানে, ওইটাই লেখেন। আন্ডার
আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন জানেন না তখন এইভাবে সার্চ করবেন, তাই না? বাট ইজি প্রসেস, আমি যেটা ইউজ করি, বা এটা দিতে পারেন আন্ডার কনস্ট্রাকশন, এটা দিতে পারেন, এখানে ডিটেলস দেখেন, স্ক্রিনশট দেখেন, এরকম হবে। আবার এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, কি বলছে? নট বিন টেস্টেড উইথ ইওর কারেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। এটা তোমার কারেন্ট ভার্সনের সাথে টেস্ট করা নাই। তো আমাদের এত টেস্ট বা এত কিছু দরকার নেই, আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা ইউজ করবো আলটিমেট কামিং সুন বা আনলিমিটেড কামিং সুন পেজ। আপনার কামিং সুন লেখা সার্চ দিবেন, এই টাইপের কিছু আসলে এখানে দেখেন আনলিমিটেড কামিং সুন পেজ, আলটিমেট না, আনলিমিটেড একটা ছিল, না না ওইটা আলটিমেট। আচ্ছা, আনলিমিটেড আলটিমেটই দেখেন, আলটিমেট কামিং সুন, এটা দিলে এই পাশে টুলসের ভিতরে অথবা মানে ড্যাশবোর্ডের মধ্যে আরেকটা অপশন চলে আসবে, কামিং সুন, অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করার পরেও কিন্তু আপনার সাইটটা দেখতে পারবেন। এটা তো আপনার সাইট, আপনার সাইটটা এটা। আপনি চাচ্ছেন না ক্লায়েন্ট মানে অন্য কেউ সেটা দেখুক, কামিং সুন, কামিং সুনের মধ্যে জাস্ট এখানে ইনেবল করে দেন। ইনেবল করে দিয়ে সেভ করে দিলেন। এটা সেভ করে দেওয়াতে কিছু দেখেন এখানে কিছু নাই, অথচ আপনি যখন লগ ইন করা আছেন তখন দেখতে পারতেছেন। এখানে টাইটেল দেওয়া দরকার অথবা একটা ইমেজ দেওয়া দরকার। আপনি চাচ্ছেন একটা ইমেজ থাকবে এখানে, আন্ডার কনস্ট্রাকশন না, ওয়াল্লাহ একই হলো। না না, আমি এর বাইরে পেস্ট করছিলাম, ছাড়ছিলাম ইমেজটা। এটার ফুল সাইজ, সাপোজ ফুল সাইজ দিলাম অথবা লার্জ এটা দিলাম। এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, না হলে শুধু ইমেজটাই শো করবে, আপনি এখানে যা দিবেন তাই শো করবে। এটা ফ্রন্ট পেজ হিসাবে কাজ করবে। ঠিক আছে, কেউ আইসা এই সাইডের মধ্যে মানে আসলে তখন দেখবে সাইডটাতে কাজ চলতেছে। না সে গাল দিবে কেন, তার দরকার ছিল, আসছে, আসার পরে দেখে যে নেহা ওইটাতে কনস্ট্রাকশনের ভিতরে আছে, কাজ চলুক সমস্যা নেই, পরবর্তীতে আসবে। এটা যদি এরকম হইতো যে আপনি কাজ করতেছেন, এটা সে দেখতেছে, সে একটাতে ক্লিক করলো, ওইটা আবার ওই লিঙ্কটা আপনি চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, সমস্যা। এই কারণে অনেক সময় ক্লায়েন্ট এটা চায়। আমরা আন্ডার কনস্ট্রাকশন দেখলাম, কন্ট্যাক্ট ফর্ম দেখলাম, কিন্তু কথা হচ্ছে ক্লায়েন্ট বলতেছে আমার যে কন্ট্যাক্ট ফর্মটা তুমি দিবা ওইটার মধ্যে ইওর নেমটা উপরে থাকবে না, প্লেস হোল্ডারে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আপনি যেই ইয়াটা বানাইছেন কন্ট্যাক্ট ফর্ম, এটা এডিট করেন অথবা আপনি নিজে আরেকটা বানান। এই যে এইখানে যে অপশনগুলো, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটগুলো আসে কোত্থেকে? শর্টকাটগুলো আসে হচ্ছে এই যে এখান থেকে। সাপোজ এখানে টেক্সট ফিল দরকার আপনার, এখানে যে নামটা দিবেন, এটার এই নামটা কল করবে এই যে এটাতে, এখানে দিলেন আপনি টেক্সট অথবা নেম। নেম দেওয়ার পরে এখানে একটা আইডি অথবা ক্লাস দিতে পারেন শুধুমাত্র এটার স্টাইল করার জন্য।
ঠিক আছে, এখানে দিলাম আপনি সি নেম মানে কন্ট্যাক্ট নেম। এখানে এটাতে ক্লিক করা মানে হচ্ছে যদি আপনি কোনো ফর্ম সাবমিট করেন, ঠিক আছে, সাপোজ এখানে কিছু লিখলেন না, সেন্ড করলেন, বলবে ওইটা লাগবে। এটা হচ্ছে যদি আপনি এই অপশনটাতে ক্লিক করেন, যদি রিকোয়ার্ড ফাইল দেন, রিকোয়ার্ড ফাইল দিলে এখানে অটোমেটিক্যালি একটা স্টার চলে আসে। তারপর এখানে আপনি দিলেন ইউর নেম, ইউর নেমটা ইউজ দিস প্লেস হোল্ডার, ঠিক আছে, এইটা আপনি পেস্ট করে দিলেন এই পি এর ভিতরে একটা প্লাস নিয়ে, এটাতে কিছু না, জাস্ট ওই শর্টকাটটা। এখন এই শর্টকাটটা যে আপনি পেস্ট করছেন এটা কিন্তু আপনার মেলে যাবে না, এই যে নিচে যেই শর্টকাটটা এটা আপনি ইউজ করবেন এখানে ফ্রম ইউর নেমটা আছে না, ওইখানে আমরা কি ইউজ করছি, শুধু নেম। এবং এইটাই আবার এই পাশে দেখেন ফর্ম কার কাছ থেকে আসছে, ওই নেম থেকে, এটা দিয়ে দিলাম। আপডেট করি, এটা রিলোড দেন, আসছে ইউর নেম। একইভাবে বাকিগুলো করবেন। ড্রপ ডাউন এখানে অনেক অপশন আছে দেখেন, নিজেরা সুন্দর করে ট্রাই করবেন কি কি বানানো যায়। ইভেন ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড এটা দিতে হলে আবার ক্যাপচার জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হবে। ক্যাপচা বলতেছে এই ক্যাপচার জন্য এই প্লাগইনটা লাগবে আপনার। এই রিয়েল ক্যাপচা এটা অ্যাপের প্লাগইন থেকে অ্যাড নিতে যান। অ্যাড নিতে ওইটা সার্চ দেন, ওইটা এসইও রিলেটেড আছে, উনি যেটা বলছে এটা লিখে সার্চ দেন। এখানে এটাই তো বলছে তাই না, নেক্সট হতে থাকে আরেকটা জিনিস দেখাই আপনাদের। এটার পাসওয়ার্ড সহজে বলি না আমি। এখানে কতগুলা ভিজিটর টোটাল, কতগুলা পেজ ভিউজ হয়েছে সব ডিটেলস পাবেন, ঠিক আছে। এগুলো আগে আসেও করতাম আর কি। ল্যাপটপ রিভিউ জোন, ওইটার মধ্যে আজকে আমরা ভিজিট করছি না, ওই কারণে এখানে ভিজিটর শো করছে, ভিজিটর একজন। এখানে কাউন্টার কোড নামে একটা অপশন আছে দেখছেন, ওইটা না, কাউন্টার কোড, কাউন্টার কোডের মধ্যে এখানে অ্যাড কাউন্টার কোডে যান, এই যে কোডগুলো আসছে না হিডেন ট্র্যাকার, এই যে কাউন্টার মানে কাউন্টিং হচ্ছে, এগুলোর জন্য কোড আছে। সাপোজ আপনি এই কোডটা যে কোনো একটা আর কি, যে
যেটা ইউজ করবেন ওটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে এটা এটা সেভ করেন। আচ্ছা এটা দেখাতে গেলে আবার ইয়াতে চলে যাবে, ওই যে এই কোডটা আছে না, বসে বসে এই কোডটা জাস্ট ওই ফুটারে পেস্ট করে দিলেই হবে। এখন এটা তার আমাদের সাইড না, ঠিক আছে, এটা দেখাবো না পরে, এটা অ্যাসিওর কাজ, এটা ওয়েবের না, ঠিক আছে। আমি মনে করে দেখবো না। আচ্ছা আমাদের গ্যালারি দরকার, গ্যালারি, ইমেজ গ্যালারি, তাই না? ওটার জন্য প্লাগইন ইউজ করবেন। আচ্ছা এইভাবে প্লাগইন ইউজ করে নিজের সাইট বানান, আপাতত শেষ আছে। যেটার দরকার ওটা সার্চ দিবেন, সার্চ দিলে তো অনেক পাবেন। আপনার কি দরকার ওইটা তো বলতে পারবেন, যেটা আমার যেটা বলবেন ওইটাই গুগলে বলেন, অথবা wordpress.org রে বলেন। গুগলে বলেন কেন বলছি, আপনার যদি স্পেলিং এ কোনো ভুল থাকে সেটাও ঠিক করে দেবে, ঠিক আছে। কারণ মানে গুগল হচ্ছে এরকম জিনিস, অনেকে বলে না যে সন্তান যদি হা করে তাহলে মানে বাবা মা বলতে পারে যে আসলে ও কি বলতে চাচ্ছে, ঠিক আছে। গুগল হচ্ছে মামা, ঠিক আছে, বাকিটাকে মনে দুঃখ বুঝতে পারে।